ফ্যামিলি কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি সকাল সকাল একটা রিডিং নিয়ে। তো এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে দেখব যে জীবন তোমাকে ঠিক কোন পথে নিয়ে যাচ্ছে, যেখানে তুমি ভাবছো যে আলটিমেটলি কি হবে, কি আছে ভবিষ্যৎ, বা আগামী দিনে কি ঘটতে চলেছে, বা এই পরিস্থিতি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে তোমাকে। কখনো কখনো মনের মধ্যে এই প্রশ্ন আসে, কখনো কখনো মনের মধ্যে এই দুশ্চিন্তা বলো, একটা দুবিধা বলো, মনের মধ্যে আসে। কারণ পরিস্থিতি এতটাই টাফ, আর পরিস্থিতির কোনো সমাধান ঠিকমতো না পাওয়ার কারণে এরকমটা মনে আসাটাই স্বাভাবিক। তো চলো দেখে নিই জীবন তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে, ইউনিভার্স তোমাকে কি বলছে, ইউনিভার্সের প্ল্যান কি, কোন পথে যাচ্ছে তোমার জীবন। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবন কোন পথে যাচ্ছে, সেই পথে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে, আমার ভিউয়ার্স জীবন কোন পথে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবন কোন পথে যাচ্ছে, আমার ভিউয়ার্সের জীবন কোন পথে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবন কোন পথে যাচ্ছে, আমার ভিউয়ার্সের জীবন কোন পথে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কোন পথে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন। ওকে, রিভার্স পজিশন, দ্য মুন কার্ড। ওকে, আমার ভিউয়ার্সের জীবন কোন পথে যাচ্ছে, যেখানে আমার ভিউয়ার্সের মধ্যে চিন্তা, দুবিধা, মাঝে মাঝে ভয়ও করে যে আলটিমেটলি ভবিষ্যৎ কী, এই পরিস্থিতির কি পরিবর্তন ঘটবে, কোন পথে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। দেখো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওয়াও, দ্য ম্যাজিশিয়ান কার্ড। ওকে, দেখো তোমার জীবনে তুমি দ্য টাওয়ার মোমেন্ট ফেস করেছো, যার জন্য জীবনের সমস্ত কিছুর থেকে তোমাকে দূরে সরানো হয়েছে, জীবনের সমস্ত কিছু তোমার থেকে দূরে সরে গিয়েছে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। যে তোমার জীবন থেকে সমস্ত ভালো কিছু, সুখ, শান্তি, সমৃদ্ধ সম্পর্ক সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এবং দ্য মুন কার্ড রিভার্স, এখানে সমস্ত কিছুর পরিবর্তন সময় এসেছে। তুমি অনেক লম্বা সময় ধরে এই পরিস্থিতি সাফার করছো, বাট এখানে তোমার মাঝে মাঝে দুশ্চিন্তা হয় যে এই স্টাক সিচুয়েশান বা এই পরিস্থিতি একটু স্থিতিশীল, কিন্তু সেই পর্যায়ে এখনও পৌঁছায়নি যেখানে তুমি ভালো থাকবে, বা যেটা তুমি চেয়েছো, যেভাবে তুমি ভালো থাকতে চেয়েছো, যেভাবে তুমি তোমার জীবনের স্মুথলি জীবনটাকে উপভোগ করতে চেয়েছো, সেরকমটা নয়। হয়তো সেই টাফ সিচুয়েশান থেকে একটু স্থিতিশীল হয়েছে, তাই না? তো তার জন্যই তোমার মনে হচ্ছে যে এটা কি স্বাভাবিক হবে না, বা যেটা তুমি চাইছো সেরকমটা হবে না। তোমার চাওয়াটাও খুব সীমিত এবং তোমার চাওয়াটাও স্বাভাবিক, ওটা অস্বাভাবিক কিছু তুমি চাওনি, কারণ যেটা তোমার প্রাপ্য তুমি সেটাই চেয়েছো। দ্য টাওয়ার মোমেন্ট জীবন থেকে সমস্ত কিছু ছিনিয়ে গিয়েছিল। দ্য মুন কাট রিভার্স, সেই নেগেটিভ মানুষের তোমার জীবন থেকে বেরিয়ে গেছে, এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান তোমার জীবন থেকে রিমুভ হয়েছে, কারণ রিভার্স হয়ে গেছে পুরোপুরি তোমার জীবন থেকে সমস্ত কিছু এন্ড হয়েছে। তো এবার তোমার জীবনে কি ঘটতে চলেছে, বা তুমি তোমার জীবনে কি পেতে চলেছো, বা তোমার জীবনে আগামী ভবিষ্যৎ হিসেবে তুমি আগামী দিনে কি পেতে চলেছো, ইউনিভার্স তোমার জন্য কি প্ল্যান করে রেখেছে। সবসময় ভাববে ঈশ্বরের প্ল্যান সব থেকে বেস্ট হয়। আমরা মাঝে মাঝে পরিস্থিতি খারাপ হয়ে যায়, আমরা ভাবি যে ঈশ্বর আমাদের সাথে এরকম কিছু করছে কেন, বাট ঈশ্বর কিছু করে না। কোথাও না কোথাও আমাদের কর্ম থাকে, এবং কিছু আমাদের শেখারও থাকে। সবসময় যে খারাপ কর্মের জন্যই পাই তা না, কিছু লেসন আমাদের শিখতে হয়, আর্ন করতে হয়, যেটা আমাদের জীবনের জন্য জরুরি। সেই কারণেও কখনো কখনো হয় জীবনে টাফ টাইম, কোনো সমস্যা, সেটা শারীরিক হতে পারে, সেটা সম্পর্ক হতে পারে, সেটা আর্থিক দিক থেকেও হতে পারে, কিন্তু যেটা হয় সেটা মঙ্গলের জন্য হয়। কারণ শিক্ষাটা আমাদের জীবনে একটা লেসন এমনভাবেই, মানে প্রকৃতির নিয়মে
যখন তোমার সাথে ঘটবে তখন তুমি বুঝতে পারবে না, কিন্তু যখন তার থেকে ওভারকাম করবে তখন তুমি বুঝবে যে তার থেকে তুমি অনেক কিছু শিখেছো। এই শেখাটা হয়তো লেসন ছিল এবং এটা তোমার জন্য অত্যন্ত জরুরি ছিল। তো তার জন্য কখনো কমপ্লেন নয়, সবসময় ধন্যবাদ জানাবে ঈশ্বরকে। কারণ ভগবান আমাদের কর্মও থাকে, আমাদের শিখতে হবে সেরকমও কিছু থাকে, সবটা তো আমরা জানি না আগে থেকে। তো ভালোর জন্যই হবে যা হবে, এই বিশ্বাসটা রাখবে। তো তোমার আগামী দিনের কি পরিকল্পনা ইউনিভার্স করে রেখেছে? দেখো, সমস্যা তোমার জীবনে যাই হোক, তুমি এগিয়েছো, তুমি এগিয়ে এগিয়ে শক্ত হয়েছো, নিজের জীবনের সমস্ত পরিস্থিতিকে পার করতে করতে তুমি স্ট্রং হয়েছো। আগে তুমি একটা নরম সফট প্রকৃতির ছিলে, যাকে একটা কেউ কথা বললেই তোমার চোখে জল চলে আসতো, যারা অন্যের কথাতে তুমি এতটাই পেন অনুভব করতে বা কষ্ট অনুভব করতে, কেউ যদি তোমাকে কিছু বলে দিত। বাট এখন তুমি কিন্তু সেটা তুমি নাও, সেটার থেকে তুমি অনেকটা নিজেকে স্ট্রং করেছো, শক্ত করেছো, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শিখেছো, বা পরিস্থিতিকে কিভাবে এগিয়ে যেতে হয় খারাপ পরিস্থিতির মধ্যেও সেটা শিখেছো। সময় তোমাকে অনেক কিছু শিখিয়েছে। তো এটা তোমার জন্য ভীষণই জরুরি ছিল, শিক্ষাটা তোমার জন্য জরুরি ছিল। ওকে। এবং ইউনিভার্স দেখেছে তোমার কঠোর ধৈর্য, কঠোর পরিশ্রম, এগিয়ে যাওয়ার দক্ষতা, নিষ্ঠার সাথে, ধর্মের সাথে। এমন নয় যে অন্য কোনো বিপথে গিয়ে এগিয়ে যাওয়া, একদমই তা নয়। তো 2 অফ কাপস সম্পর্কের ক্ষেত্রে ইউনিভার্স তোমার জীবনে এমন ব্যক্তিকে দিচ্ছে যে তোমার জীবনের ভালোবাসায় পরিপূর্ণতা করবে, যে তোমাকে সম্মান করবে। তুমি সবসময় অন্যকে দিয়েছো, পাওনি কিছু, সেই পাওয়ার সময় এসেছে, এবং ডিভাইন এনার্জি তোমাকে সেটাই দেবে যেটা তুমি ডিজার্ভ করো, যেটা তোমার প্রাপ্য, যে সম্মানটা তুমি ডিজার্ভ করো, অন্যের কাছে হাত পেতে নয়, যেটা তোমার যোগ্যতা, সেটাই ইউনিভার্স তোমাকে দিতে চলেছে। এবং সমৃদ্ধশালী জীবন, তোমার আগামী দিন ভীষণ সমৃদ্ধশালী। অলরেডি তুমি আর্থিক দিক থেকে স্টেবল হয়েছো, কিন্তু আগামীতে আরও স্টেবল হবে। তোমার জীবনের কোনো কিছু অভাব থাকবে না, পূর্ণতা হবে তোমার জীবন। অবশ্যই না যে ক্লেম করো, জীবনের সর্বক্ষেত্রে দ্য এম্পারার, যার কাছে কোনো কিছুর অভাব নেই, না ভালোবাসা, না যত্ন, না কেয়ার, না আর্থিক দিক থেকে, সমস্ত দিক থেকে পরিপূর্ণ, যে পরিপূর্ণ তোমার জীবন সেই জায়গায় নিয়ে যাচ্ছে ডিভাইন এনার্জি। এবং সেটাই তোমার জীবনে দিচ্ছে। তোমার আগামী জীবন ভীষণ সুন্দর হতে চলেছে। দ্য ম্যাজিশিয়ান কার্ড তোমার সমস্ত ম্যানিফেস্টেশন, সমস্ত উইশ, যা তোমার স্বপ্ন ছিল, যাকে তুমি ভাবছিলে যে তোমার এই ম্যানিফেস্টেশন পূরণ হবে কি না, অনেক লম্বা সময় থেকে ধরে অনেক ম্যানিফেস্টেশন টেকনিকও তুমি অ্যাপ্লাই করেছো, যেমন 369 555, এরকম অনেক রকম। তা বা ইউনিভার্সের কাছে কোনো মেসেজ দেওয়া, যেগুলো ন্যাচারালি হয়, ইউনিভার্সের মেসেজ দেওয়া যেগুলো। তো সেই সমস্ত ম্যানিফেস্টেশন ইউনিভার্সের কাছে পৌঁছেছে, এবং সেই সময় এসেছে যে ইউনিভার্স সেই ম্যানিফেস্টেশন পূরণ করার সময় এসে গেছে। তোমার সমস্ত স্বপ্ন, উইশ, যা কিছু তুমি ঈশ্বরের কাছে রেখেছো, সেই সমস্ত উইশ পূরণ হতে চলেছে। এবং জীবনে এমন একটা স্থিতিতে বা এমন পর্যায়ে তুমি দিনে দিনে পৌঁছাচ্ছ, যেখানে অন্যকে তোমার প্রতি এত অপার, অন্যের প্রতি স্নেহপরায়ণ, তুমি বরাবরই এরকম, কিন্তু আরও ডিপ লেভেলে হচ্ছে, কারণ তুমি স্পিরিচুয়ালির সাথে কানেক্টেড, তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড। এবং আর্থিক দিক থেকেও তুমি তো সমৃদ্ধশালী, কিন্তু অন্যের কষ্টকে বা অন্যের খারাপ কিছুকে তুমি ফিল করতে পারো এবং সেটাকে সমাধানের চেষ্টা করবে। এটা একটা গড গিফটেড। কারণ আমরা সবসময় অন্যের খারাপটা শুনি, অনুভব করি, কিন্তু সব জায়গায় পারি না যে সেই সমস্যার সমাধান করতে। তুমি কিছু কিছু জায়গায় পারবে, সবটা আমাদের হাতে থাকে না, বাট তোমার কাছে সেই গড গিফটেড আছে। বা তুমি কোনো নাম জপ করো, তার সিদ্ধ বা বাণীর সিদ্ধি প্রাপ্ত, বা কোনো রকম সিদ্ধ তুমি প্রাপ্ত করতে চলেছো, যেটা তোমার জীবনের গড গিফটেড হবে, যেটা তুমি অন্যের ভালোর জন্য ব্যবহার করতে পারবে। ঠিক আছে? দ্য 4 অফ ওয়ান্স এখানে ফ্যামিলি লাইফ, রিলেশনশিপের ক্ষেত্রে একটা সুখী জীবনযাপন করতে পারবে, এবং ইউনিভার্স তোমাকে সেটাই দিতে চলেছে। তুমি আগামী দিন
তোমার জীবনে যে দুবিধায় তুমি রয়েছো, এবং এটা যে খুব দেরি তাও নয়, কিন্তু এটা 2025 থেকেই অলরেডি শুরু হয়ে যাবে, এবং 2025-এর এন্ডে পর্যায়ে আমরা তো পৌঁছে গেছি। তুমি ডিসেম্বরের শুরুতেই দেখবে তোমার জীবনে সেই চেঞ্জেস, কারণ নতুন বছর তোমার জীবনে একটা নতুন অধ্যায় নিয়ে আসছে। ওকে, উইশ ফুলফিলমেন্ট অ্যান্ড এইচ অফ কাপস। ইউনিভার্সের থেকে ব্লেসিংসের ভরপুর আসতে চলেছে, সম্পর্ক হোক বা যে কোনো ক্ষেত্রে তোমার জীবনের ইউনিভার্স এত এত ব্লেসিংস তোমার জীবনে ভরে দিচ্ছে, যেটা আহ, তোমার ভাবনার বাইরে হবে। কারণ ডিভাইন বলে না, উপরওয়ালা জব দেতে হে ছপ্পর ফাড় কে দেতা হে, ওটাই। কারণ তুমি অনেক পুণ্য কামিয়েছো, মানে অনেক পুণ্য অর্জন করেছো, অনেক পূর্ণ কর্ম করেছো, পুণ্য অর্জন করেছো। দেখো, সবসময় কর্মের মাধ্যমেও হয়তো না হতে পারে, কিন্তু অন্যের জন্য ভালো চাওয়া এটাও একটা ভীষণ বড় পুণ্য কর্ম। এবং তুমি সবসময় অন্যের জন্য ভালো চেয়েছো, পর আপন পশু তোমার কাছে, তুমি অন্যের কষ্টকে ফিল করতে পারো, অনুভব করতে পারো, সেই সেন্স তোমার কাছে আছে। এটাও গড গিফটেড একটা আশীর্বাদ তোমার জন্য, যে অন্যের কষ্টকে ফিল করতে পারো, সেটা মানুষ হোক, সেটা পশু হোক। ওকে, এবং সেটাকে তুমি তোমার মতো করে সলভ করার চেষ্টা করো যতটা তোমার দ্বারা হয়। তো এরকম একটা মানসিকতার মানুষ যে কিনা সবসময় অন্যের জন্য, এবং ঈশ্বর তাকে কি খালি হাতে রাখবে? ঈশ্বর কি তাকে কিছু দেবে না? সেটা তো হতেই পারে না। তো ব্লেসিংসে ভরপুর হতে চলেছে তোমার জীবনে। তাই আগামী দিন বা কি হবে জীবনে, এই চিন্তা একদমই মাথা থেকে ছেড়ে ফেলে দাও। কারণ তোমার জীবনের সমস্ত দিক থেকে ইউনিভার্স তোমাকে ভরিয়ে দিতে চলেছে, পরিপূর্ণ হতে চলেছে তোমার জীবন। তাই কোনো রকম নেগেটিভ থটস একদম মনে না। ভগবান, তুমি যখন বিশ্বাস রাখো রাখো বলেই তো দেখছো, আর তুমি স্পিরিচুয়ালিটি, তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড, তার জন্যই তুমি এই মেসেজে পৌঁছেছো, আর এই মেসেজ ইউনিভার্স তোমার কাছে পৌঁছে দিয়েছে। দেখো, এখানে আমি কেউ না, আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে এই মেসেজের জন্য। যার কাছে পৌঁছানোর তার কাছেই এই রিডিং পৌঁছে যাবে। ওকে, এত মানুষের ভিড়ে তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স তোমাকে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট, যত রকম তোমার খারাপ লাগা, যত রকম না পাওয়া যা কিছু রয়েছে, সমস্ত কিছুর মানে পরিপূর্ণ করতে চলেছে সমস্ত কিছু। এবং সেটা তোমাকে হাত পেতে নয়, সম্মানের সাথে। কারণ তুমি সবসময় দিয়ে গেছো, তুমি পাওয়ার জন্য অনেক দেখো, সবসময় সাংসারিক জীবনে থাকতে গেলে যে আমি দিয়ে গেলাম তুমি কিছু দিলে না, এরকম একটা ব্যাপার মানুষের মধ্যে চলে আসে। কিন্তু এক্সপেকটেশনটা যত রাখবে তত আমরা এই মায়া মোহতে জড়িয়ে পড়বো। তো এক্সপেকটেশন না রাখাই ভালো। তো কিন্তু তাই বলে তুমি পাবে না এমনটা নয়, তোমাকে ডিভাইন এনার্জি, তোমার ইউনিভার্স, তোমার আরাধ্যা তোমাকে ভরিয়ে দিতে চলেছে, যা তুমি ডিজার্ভ করো, যেটা তোমার প্রাপ্য। এমন নয় যে তোমাকে কারোর কাছ থেকে হাত পেতে কিছু নিতে হবে, এমন নয়। ইউনিভার্স তোমাকে তোমার ব্লেসিংসে ভরিয়ে দিচ্ছে। তোমার সিদ্ধতা, তোমার কোনো রকম চ্যান্টিং তো তুমি অবশ্যই করো, নাম জপ, স্পিরিচুয়ালিটি কোনোটাই বৃথা যাবে না। তো নিশ্চিন্তে থাকো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বলের থেকেও আর উজ্জ্বল হবে। যখন ঈশ্বর ভবিষ্যৎ নির্মাণ করে তখন তার উজ্জ্বলতার পরিমাণ মানুষ করতে পারে না, আমরা খুবই ছোট তার কাছে। তো নিশ্চিন্তে থাকো, আর অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।